আমি এখন আছি ত্রিবেণীতে। আপনারা জানেন এখন কুম্ভ মেলা চলছে প্রয়াগরাজে, যেটা এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম আছে, সেখানে প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হচ্ছে। আর এই দ্বিতীয় কুম্ভ মেলা হতে চলেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ত্রিবেণীতে। আমি এখন আছি ত্রিবেণী ফুটবল গ্রাউন্ডের পাশে। এখানে কুম্ভ মেলার যে উদ্বোধন শুরু হয়ে গেছে, গত 5 তারিখে উদ্বোধন শুরু হয়ে গেছে। এটা পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, এইখানেই অনুষ্ঠান হবে। আর ওপাশে আছে কুম্ভ মেলার যে উদ্বোধন হয়েছিল, সেখানে ওটা ওপাশে আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা আসতে চাইছেন এই কুম্ভ মেলাতে, তারা আসতে পারেন। এখানে 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ 3 দিন এখানে কুম্ভ স্নান হবে। 12 তারিখ মাঘী পূর্ণিমা পড়েছে, সেই মাঘী পূর্ণিমার দিন পূর্ণ স্নান হবে এখানে। এবং 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ 3 দিন এখানে স্নান হবে। এখানে 3টে ঘাট আছে। একটা মেন সঙ্গম আছে যেটা শ্মশানের পাশে, আর এখানে একটা আছে সপ্তঋষি ঘাট। ঠিক এই মাঠের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই বাঁদিকেই পড়বে সপ্তঋষি ঘাট। এই সপ্তঋষি ঘাটেই মূল স্নান হবে। আর এই গ্রাউন্ডটাকে, ফুটবল গ্রাউন্ডটাকে পুরো ঘিরে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেন একবার। আর ওপাশে স্টেজ করা হয়েছে, বাঁদিকে স্টেজ করা হয়েছে। আর ওখানে উদ্বোধন যে করা হয়েছে তার একটা যোগ্য মঞ্চ আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন মঞ্চ করা হয়েছে। এই মঞ্চের পাশেই একটা যোগ্য মঞ্চ করা হয়েছিল, যেখানে উদ্বোধন করা হয়েছে। গত 5 তারিখে এখানে উদ্বোধন করা হয়েছে। এখান থেকেই কুম্ভ মেলার অনুষ্ঠান শুরু হয়েছে। এবং এখানেই সাধু সন্তরা আসবে, সন্ন্যাসীরা আসবে, তারা থাকবেন। এখানে অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের পর প্রথমে সাধু সন্ত বা সন্ন্যাসীরা স্নান করবেন, তারপর সাধারণ মানুষ স্নান করতে পারে। এখানে যে ত্রিবেণী সঙ্গম ঘাট আছে, সেই ত্রিবেণী সঙ্গম ঘাটে স্নান হবে। এবং সেটা 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ এখানে অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে। এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে এবং গঙ্গা আরতিরও প্রোগ্রাম আছে। এই মাঠের ওপাশ থেকে আমি এপাশে এলাম, ওই সাইড দিয়ে ঘুরে এপাশে এলাম। এখানে যজ্ঞ মঞ্চটা আছে। আর ওপাশ দিয়ে সিঁড়ি দিয়ে উঠে কিছুটা এগিয়ে গেলেই বাঁ দিকে পড়বে সপ্তঋষি ঘাট। এই সপ্তঋষি ঘাটের ওখানেও স্নান হবে এবং শ্মশানের পাশে যে সঙ্গমের স্থান আছে ওখানেও স্নান হবে। এবং তার পাশে আরেকটি ঘাট আছে, সেখানেও স্নান হবে। আপনাদের মাঠটা দেখিয়ে দিলাম, এটা ফুটবল গ্রাউন্ড আছে ত্রিবেণীর। আর সামনে কিছুটা এগিয়ে গেলেই বাঁ দিকে ব্রিজ পড়বে। আপনারা যারা এখানে আসতে চাইছেন, তারা মগরা হয়েও আসতে পারেন বা ত্রিবেণী হয়েও আসতে পারেন, আবার ব্যান্ডেল থেকেও আসতে পারেন। ব্যান্ডেল থেকে আসলে আপনাদের চুচড়া ত্রিবেণীর যে অটো আছে, সেই অটো ধরে আসতে হবে। এবং আপনারা যদি বাঁশবেড়ে থেকে আসতে চান, সেখান থেকে আপনারা অটো করে আসতে পারেন। বা আপনারা ত্রিবেণী থেকে আসতে গেলে, ত্রিবেণী মগরা থেকে আসতে গেলে সেখান থেকেও আসতে পারেন। এখানে অটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ড আছে, সামনেই দেখাবো আমি। সেখানে বাস আছে, আপনারা কল্যাণী থেকেও আসতে পারেন। আমি আসার আগে দেখালাম যে ব্রিজের ওখানে যে বঙ্গীয় কুম্ভ মেলার যে পোস্টারটা মারা আছে, যেটা আপনার গঙ্গা পার হয়ে যে ব্রিজটা আসছে, সেই ব্রিজের ওখান থেকেও আপনার ত্রিবেণী বা কল্যাণী থেকে, আপনার নৈহাটি থেকে, বিভিন্ন জায়গা থেকে বাস বা অটো বা টিকারে আপনারা আসতে পারেন এখানে। চলুন আপনাদের সপ্তঋষি ঘাটটা একবার দেখাই এবং শ্মশানের পাশে যে ত্রিবেণী সঙ্গম আছে সেই ঘাটটাও দেখাবো। আপনারা আসতে চাইলে 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ এখানে বিশাল অনুষ্ঠান হয়। এবং 2022 সালে হয়েছিল। তারপর থেকে এখন এটা শুরু হবে এই মাঘী পূর্ণিমাতেই বা মাঘ মাসের দিকেই এই কুম্ভ মেলাটা ত্রিবেণীতে অনুষ্ঠান হয়, মানে অনুষ্ঠিত হয়। এই ত্রিবেণীর অনেক কাহিনী আছে। প্রায় 500-700 বছর আগে এখানে এই সঙ্গম মেলায় সাধু সন্তরা স্নান করতে আসতেন, তার একটা ইতিহাস আছে। সেখান থেকেই এই সঙ্গমের নাম হয়েছিল যে ত্রিবেণী সঙ্গম। এবং সবথেকে বড় কথা, এখানে 3টে নদীর মিলনস্থান আছে। একটা সরস্বতী, একটা যমুনা এবং গঙ্গা। গঙ্গা তো প্রবাহিত দেখা যায়, সরস্বতীকেও প্রবাহিত হতে দেখা যায়, কিন্তু যমুনাকে দেখানো যায় না, দেখা যায় না, যেহেতু যমুনা বিলীন হয়ে গেছে। সেই 3টে নদীর সঙ্গমস্থলকে 3টে নদীর সঙ্গমস্থলের জন্যেই এটাকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। এবং এর আরেকটি নাম আছে, যেটা মুক্তবেণী নামেও পরিচিত। এই ত্রিবেণী ঘাটকে মুক্তবেণী নামেও পরিচিত আছে। এই ফুটবল গ্রাউন্ড থেকে বেরিয়েই বাঁদিকে গেলেই পড়বে, একটুখানি এগিয়ে গেলেই পড়বে সপ্তঋষি ঘাট। আমি এখন সপ্তঋষি ঘাটের দিকেই যাচ্ছি।
আপনাদের এখান থেকে গঙ্গাটাকে দেখাবো। এখানে এখন মেলার প্রস্তুতি চলছে, সব কাজ হচ্ছে, দেখাও। এখন মেলার প্রস্তুতি চলছে এখানে সব। এখান থেকে ঘাটে যাওয়ার রাস্তা এই যে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব, এখান থেকে ঘাটে যাওয়া যায়। এই ঘাটেও অনেকে স্নান করেন, আবার শ্মশানের ওইদিকে যে ঘাটটা আছে সেই ঘাটেও অনেকে স্নান করেন। এই যে 11, 12 এবং 13ই ফেব্রুয়ারি 2025 এখানে এই কুম্ভ স্নান মহোৎসব শুরু হতে চলেছে। যারা গঙ্গা জল নিয়ে যেতে চান তারা এখান থেকে গঙ্গা জল নিয়ে যেতে পারেন। এই যে বিক্রি হচ্ছে ছোটো ছোটো কন্টেনারগুলো। এখানে মা গঙ্গা আছেন, এই যে গঙ্গা মাকে পুজো করা হয় এখানে। আর এখানে যারা ধূপ মোমবাতি দিতে চান তারা এখানে ধূপ মোমবাতি দিতে পারেন। আর সামনে এই যে ঘাট আছে, এই ঘাটেই স্নান হবে। এটাই তো সপ্তঋষি ঘাট, এই সপ্তঋষি ঘাটেই স্নান হবে 11, 12 এবং 13 তারিখ। আর এই বাঁদিকে কিছুটা এগিয়ে গেলেই এই দিকে আছে সরস্বতী নদী, বাঁ দিক থেকে সরস্বতী নদী এসছে। আর কিছুটা এগিয়ে গেলেই ওইদিকে মহাশ্মশান আছে, শ্মশানের পাশেই আর একটি ঘাট আছে, ওখানেও অনেকে স্নান করেন। এখানে একটি ঘাট আছে, এখানেও স্নান করেন। এখানে 2, 3, 4টে ঘাট আছে, সেই ঘাটগুলোতে সবাই স্নান করেন। এখানে যেমন স্নান করছেন সবাই, এই ঘাটেই স্নান হবে 11 তারিখ এবং 12 তারিখ এবং 13 তারিখ, এই 3 দিন এখানে স্নান হবে। এবং সাধু সন্ত সন্ন্যাসীরা আসবেন, ওনারা প্রথমে স্নান করবেন, তারপরে সাধারণ মানুষ এখানে স্নান করতে পারবেন। মোটামুটি সপ্তঋষি ঘাটের চিত্রটা এরকম। চলুন এবার আমি আপনাদের দেখাবো ত্রিবেণী ব্রিজ কভার করে এই সরস্বতী নদীর ওপাশে গিয়ে দেখাবো। ওই ঘাটেও অনেকে স্নান করেন, আমি ওই ঘাটে যাব, ওই ঘাটে গিয়েও আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। ওর পাশেই আছে শ্মশান। এখানে প্রদীপ জেলে এই যে উদ্বোধন করা হবে, তার একটা ব্যানার এখানে দেওয়া আছে। 10,000 প্রদীপ জেলে এখানে উদ্বোধন করা হবে। এই সপ্তঋষি ঘাটের পাশেই একটি এখানে আশ্রম আছে, শ্রী শ্রী মৎস্বামী অভয়ানন্দ গিরি পরমহংস আশ্রম। এই আশ্রমে অনেকে সন্ন্যাসীরা বা সাধুরা এসে থাকবেন, তাদের থাকার জন্য এই জায়গাটি করা আছে। এখানে একটি আশ্রম আছে, এই আশ্রমে এসে সাধু সন্তরা থাকবেন এবং আশ্রমটি খুব সুন্দর। এখন যেহেতু গেট দেওয়া আছে, গেটের মধ্যে দিয়ে আমি ঢুকতে পারছি না, আমি বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে সাজানো একটি আশ্রম আছে এখানে। এই আশ্রমে এসে সাধু সন্তরা বা সন্ন্যাসীরা থাকবেন এখানে। কখন কখন খোলা থাকে আশ্রম? এখানে তো 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, মানে 1টার আগে পর্যন্ত খোলা থাকে, তাই তো? মানে সকাল কটা থেকে খোলে? 6টা থেকে? সকাল 6টার পর থেকে 1টার মধ্যে মানে 12টা পর্যন্ত খোলা থাকে, আবার 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, এই আশ্রম বন্ধ থাকে। আবার 4টের পর আশ্রম খোলা থাকে। এখানে কি সাধুরা এসে থাকতে পারে? মানে যারা চান করতে আসবে তারা থাকবে এখানে নাকি? আচ্ছা আচ্ছা, যারা নাগারা আসবে নাগারা মাঠে থাকবে, তাই তো? আর এমনি সন্ন্যাসী বা সাধুরা এখানে থাকবে, তাই তো? এখানে হ্যাঁ, তেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
11 তারিখে চলে আসবে নাগা সাধুরা? হ্যাঁ, মোটামুটি এখানে 11 তারিখ থেকে শুরু হয়ে যাবে। 11 তারিখে স্নান আছে, আর 12 তারিখে তো মাঘী পূর্ণিমা পড়েছে। হ্যাঁ, 12 তারিখে মাঘী পূর্ণিমা পড়েছে, 12 তারিখ মাঘী পূর্ণিমা পড়েছে, আর 13 তারিখ স্নান আছে। 3 দিন স্নান হবে। এখানে এসে সাধুরা থাকবেন, এবং নাগাদের জন্য ওই মাঠে যে ক্যাম্প যে ঘেরানো আছে আপনাদের দেখালাম, সেই ঘেরার মধ্যে নাগা সাধুরা থাকবেন। আপনারা আসতে চাইলে আসতে পারেন, বেশ ভালো লাগবে, এবং এখানে গঙ্গা স্নানও করে নিতে পারেন। যারা মহাকুম্ভ প্রয়াগে যেতে পারছেন না, তারা এই গঙ্গা স্নান ত্রিবেণীতে এসেও সঙ্গমে স্নান করতে পারেন। যারা মগরা, ত্রিবেণী বা কল্যাণী থেকে আসতে চাইছেন, যারা ব্যান্ডেল, মগরা বা কল্যাণী থেকে আসতে চাইছেন, এখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন। মানে ওখান থেকে আসার এবং যাওয়ার এখান থেকে অটো, টোটো, ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে কল্যাণীও যাওয়া যায়, মগরাও যাওয়া যায়, আবার এদিক থেকে আপনি ব্যান্ডেলও যেতে পারেন। তার স্ট্যান্ড আছে এখানে। আগে এখানে বাস চলতো, এখন অটো টেকার বেশি হয়ে গেছে। অটো টেকার, টোটো সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে। এখানে নৈহাটি স্টেশনও যায়, যে কল্যাণী ত্রিবেণী আছে, অটো, টোটো, ম্যাজিক সব অ্যাভেলেবেল আছে। আপনারা মগরা থেকেও আসতে পারেন, ব্যান্ডেল থেকেও আসতে পারেন, কল্যাণী থেকেও আসতে পারেন। এখানে কল্যাণী, নৈহাটি সব গাড়িই পাওয়া যায়। বাগমোড়, এই নৈহাটি স্টেশনও আছে। সব জায়গা থেকে এখানে গাড়ি চলে মোটামুটি। গাড়ি সার্ভিস অ্যাভেলেবেল আছে। আগে এখানে বাস চলতো, এখন বেশিরভাগ টেকার হয়ে গেছে, ম্যাজিক ভ্যান হয়ে গেছে, সব গাড়ি এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা সব দিক থেকেই এখানে আসতে পারবেন। আমি এখন আছি ত্রিবেণী ব্রিজের উপরে। এই পাশেই বাস স্ট্যান্ড আছে বা এই অটো স্ট্যান্ড আছে। সেখান থেকে কিছুটা এগিয়ে এলেই এখানে ত্রিবেণী ব্রিজটা পড়বে, যেখান দিয়ে আপনার সরস্বতী নদীটা প্রবাহিত হয়েছে। এদিকে আদি সপ্তগ্রামে এদিকে চলে গেছে নদীটা, আর এদিক থেকে সোজা এদিকে এসে গঙ্গার সাথে মিলিত হয়েছে। এখান থেকে এসে সোজা গঙ্গার সাথে মিলিত হয়েছে। এই নদীটা সোজা গিয়ে গঙ্গার সাথে মিলিত হয়েছে। আর ওপাশেই আছে, ওদিকে শ্মশান আছে, এবং শ্মশানের পাশেই আছে সঙ্গম। সঙ্গমের আরেকটা চান করার জায়গা আছে, স্নান করার জায়গা আছে ওখানে। সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি এখন ত্রিবেণী ঘাটের কাছে চলে এসেছি, মানে যেখানে আরেকটি চান করার শ্মশানের আগে একটি যে ঘাটটা আছে, এখানে ঢোকার মুখেই দেখবেন একটি মন্দির আছে। এখানে বেনি মাধবের একটি মন্দির আছে। এই মন্দিরটিও খুব সুন্দর, আপনারা ঘুরে দেখে যেতে পারেন। ত্রিবেণীর কিছু ইতিহাস সম্বন্ধেও এখানে দেয়া আছে। যারা আসবেন এই মন্দিরের চাতালে বসে একটু বিশ্রাম নিতে পারেন। এখানে অনেকগুলো মন্দির করা আছে ছোট ছোট। যারা এই মন্দিরে পুজো দেন তারা এখানে ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা আছে। এখানে সম্ভবত যজ্ঞ হয়তো হয়। এখানে যজ্ঞ মঞ্চ করা আছে, সামনেই মন্দির আছে। এখানে একটি শিবলিঙ্গ আছে। ঠিক ত্রিবেণী শ্মশানের আগে যে ঘাটটা আছে, সেই ঘাটে ঢোকার আগেই এই মন্দিরটা পড়বে বাঁ দিকে।
আমি এই ত্রিবেণী ঘাটের কাছে পিছন দিক থেকে এলাম। এখানে তিনটে ঘাট আছে পরস্পর, একটা আছে সামনে, একটা আছে পিছনে, একটা আছে যেখানে সরস্বতী নদীটা মিলিত হয়েছে গঙ্গার সাথে। সেই জায়গাটাকে আপনাদের দেখাচ্ছি আমি। এখান থেকে এসে এই যে সামনে সরস্বতী নদী, যেটা গঙ্গার সাথে পুরো মিলিত হয়েছে। সোলার প্যানেলের কাজ চলছে একটি। হ্যাঁ, সোলার প্যানেল এখানে লাগানো হবে নাকি এই কুম্ভ মেলার জন্য, নাকি কুম্ভ স্নানের জন্য? আচ্ছা, এই যে সরস্বতী নদী এখান থেকে এসছে বয়ে, আপনাদের ব্রিজ থেকে দেখালাম। এই যে ডান দিক থেকে সরস্বতী নদী এসে, এই দেখুন সরস্বতী নদীর জলের স্রোত দেখুন গঙ্গার সাথে মিশছে এখানে। এই যে সরস্বতী নদী আসছে, এসে এখান থেকে গঙ্গার মধ্যে মিশছে। এই যে সামনেই গঙ্গা, এটাকেই মিলনস্থল বলছে। এবং এর আশেপাশে অনেকগুলো ঘাট করা আছে। এই যে আমি ছিলাম ডান দিকের ওই ঘাটগুলোতে, এবং ওইখান থেকে আমি এলাম এপারে। এখানে এসে সরস্বতী, গঙ্গা এবং যমুনার মিলনস্থল। যমুনা তোকে দেখা যায় না, যমুনা এখন বিলীন হয়ে গেছে, কিন্তু এই তিনটে নদীর মিলনস্থলকেই সঙ্গম বলা হয়। এবং এই ত্রিবেণীর ইতিহাস অনেক আছে। আপনাদের প্রথমেই বলেছি 500-700 বছর আগে এখানে সাধু সন্তরা স্নান করতেন। যারা গঙ্গাসাগর থেকে আসতেন স্নান করে, তারা এই ত্রিবেণী সঙ্গমে একবার স্নান করে যেতেন। এই বাঁদিকে আরেকটি ঘাট আছে। আমি ডান দিকের ওই পাশের ঘাট দিয়ে এলাম। এখানে সরস্বতী নদী এসে মিশছে এখানটায়, আর এই যে গঙ্গা বয়ে যাচ্ছে। আর বাঁদিকে একটি ঘাট আছে, ওই ঘাটগুলোতেও স্নান করে। এই যে এখানে এসে সরস্বতী নদীটা মিশছে। আর বাঁদিকের ওই ঘাটটিতেও স্নান করে মানুষে। আপনারা এখানে এসেও স্নান করতে পারেন, বা যে সপ্তঋষি ঘাট বললাম ওই ঘাটেও স্নান করতে পারেন। এখানে 4-5টা ঘাট আছে, সেই ঘাটগুলোতে আপনারা স্নান করতে পারেন। এবং 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ এই কুম্ভ স্নান শুরু হচ্ছে। আপনারা চাইলে তার মধ্যে এসে এখানে স্নান করতে পারেন। এটাও একটা পুণ্যতীর্থ। এটাকে আগে মুক্তবেণী নামে চেনা, মানে পরিচিত ছিল। এই এই ত্রিবেণী সঙ্গম আগে মুক্তবেণী নামে পরিচিত ছিল, এখন ত্রিবেণী সঙ্গম হয়ে গেছে। ত্রিবেণী নামেই সবাই চেনে। হুগলির ত্রিবেণী ঘাট অনেকে বলে। এই ত্রিবেণীর যে মূল ঘাট আছে, সেই ঘাটে আমি এখন প্রবেশ করছি। এখানে দেখবেন অনেকগুলো ঠাকুরের মন্দির আছে। যে মা গঙ্গার এখানে মূর্তি আছে বিভিন্ন। এখানে যারা ধূপ মোমবাতি দেবেন দিতে পারেন এখানে। এখানে জগন্নাথ ঠাকুরও আছে। এখানে অনেকে আসেন, স্নান করেন। অ্যাকচুয়ালি সঙ্গম এটাকেই বলে, সঙ্গম এটাকেই বলা হয় তো। আর এখন যে সপ্তঋষি ঘাটে যে স্নান হবে, ওখানে তো স্নান হবে, ওখানেও স্নান হবে, এখানেও স্নান হবে, সব জায়গাতেই স্নান হবে। অ্যাকচুয়ালি সঙ্গম এটাকেই বলে, এখানেই সবাই স্নান করতে আসে। কিন্তু যেহেতু এখন অনুষ্ঠান হচ্ছে, সপ্তঋষি ঘাটেই মহাস্নান, মানে কুম্ভ স্নান হবে। এখানে মা গঙ্গাকে যারা পুজো দেবেন, পুজোর সব সামগ্রী এখানে পাওয়া যায়। এখানে পুজোর সব সামগ্রীও আপনারা পেয়ে যাবেন পুজো দেওয়ার। এবং এর পাশে সব দিকেই ঠাকুরের মন্দির আছে, বিভিন্ন আছে। জগন্নাথ আছে,
মা গঙ্গার মন্দির আছে, শিবের মন্দির আছে, সব মন্দিরগুলি এখানে দেখতে পাবেন। এখানে অনেকগুলো মন্দির আছে, সব মন্দিরেই আপনারা পুজো দিতে পারেন এবং পুজোর সামগ্রীও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যারা এখান থেকে জল নিয়ে যেতে চাইছেন তারা জল নিয়ে যাওয়ার জন্য এখানে ছোটো ছোটো কন্টেনার আছে, এই কন্টেনার থেকে জল নিয়ে যেতে পারেন। এই পুজো দেওয়ার বিভিন্ন ডালি এখানে বিক্রি হচ্ছে, আপনারা ডালি সংগ্রহ করে পুজো দিতে পারেন এখান থেকে। এখানে মা গঙ্গা আছে, আপনারা এখানেও পুজো দিতে পারেন মা গঙ্গাকে। আর যারা স্নান করবেন তারা এখন স্নান, এখন যেহেতু ভাটা চলছে আর জল অনেক নিচে চলে গেছে, যখন জোয়ার হয় তখন এই পর্যন্ত জল চলে আসে, সিঁড়ির একদম উপর পর্যন্ত জল চলে আসে। এই ঘাটটাতেও আপনারা স্নান করতে পারেন এসে। পুরো ঘাটটাতেই মন্দির আছে এবং সব ধরনের ঠাকুর এখানে আছে। এখানে মায়ের মূর্তি করা আছে। আপনারা এই ঘাটে আসলে সব ধরনের ঠাকুরই দেখতে পাবেন এবং এখানে পুজো দিতে পারবেন। এবং এখানে অনেক সাধুরাও এসে বসে থাকে, আপনারা যারা দান করতে চাইছেন তারা এখানে দান করতে পারেন। বয়স্ক মহিলারা আছেন, বয়স্করা আছেন, ওনাদেরকে আপনারা দানও করতে পারেন এখানে। যারা কোনো কিছু দান করতে চাইছেন তারা এইসব মানুষদের দান করতে পারেন। যারা প্রয়াগরাজ সঙ্গমে যেতে পারছেন না তারা এই হুগলির ত্রিবেণী সঙ্গমে এসে স্নান করতে পারেন এবং পূর্ণ স্নান করতে পারেন এখানে মাঘী পূর্ণিমা 12 তারিখে পড়েছে এবং 11, 12, 13 তারিখ এই 3 দিন এখানে স্নান হবে। আপনারা যারা এখানে আসতে চাইছেন তারা নৈহাটি থেকে ব্যান্ডেল হয়েও আসতে পারেন বা নৈহাটি থেকে ছোট ছোট যে টেকার বা রিজার্ভ গাড়িগুলো চলে, অটো চলে, সেই সব গাড়িতে করে আপনারা এখানে ত্রিবেণী ঘাটে আসতে পারেন, মানে ত্রিবেণী স্ট্যান্ডে আসতে পারেন। এখান থেকে হেঁটে পাশেই আছে ফুটবল গ্রাউন্ড, সেই গ্রাউন্ডেই অনুষ্ঠান হবে এবং তার পাশেই আছে সপ্তঋষি ঘাট, এর পাশেই আছে সপ্তঋষি ঘাট। আমি এখন দাঁড়িয়ে আছি যে সরস্বতী নদী গঙ্গার সাথে মিশছে সেই স্থানে। এখানে আছে সরস্বতী নদী, এখানে গঙ্গার সাথে মিশছে। আর 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এখানে পূর্ণ স্নান শুরু হচ্ছে। প্রথমে সাধু সন্তরা বা সন্ন্যাসীরা স্নান করবেন, তারপরে সাধারণ মানুষ এখানে স্নান করতে পারবেন। আপনারা যদি আসতে চান এই সঙ্গমে এসে স্নান করতে পারেন। যারা প্রয়াগরাজে যেতে পারেননি তারা এই সঙ্গমে এসেও স্নান করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই কুম্ভ স্নানের আপডেট আমি দিতে থাকবো। আমি আবার আসবো 11 তারিখে, 11 তারিখ, 12 তারিখে আমি আসবো এখানে এবং সেই স্নান আপনাদের দেখাবো।